ডিএসপিতে নতুন এমপ্লয়িজ কনজিউমার কোঅপারেটিভের ম্যানেজিং কমিটি হয়েছে। এক দুর্নীতির কথা সামনে এলো। গরিব মানুষের বরাদ্দ কেরোসিন তেল এই কোঅপারেটিভের মাধ্যমেই দুর্গাপুর স্টিল টাউনশিপের 10টি ডিপুতে সরবরাহ করা হয়ে থাকে। অভিযোগ, কেরোসিন তেল বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডাইরেক্টর শঙ্কর সরকার কাউকে কিছু না জানিয়ে তিনি নিজে স্বাক্ষর করে কেরোসিন তেল খনি অঞ্চল উকরার নির্দিষ্ট কেরোসিন ডিলারের কাছে থেকে তুলে নিয়ে আসেন। কিন্তু সেই তেল কনজিউমার কোঅপারেটিভ অধীনস্থ দুর্গাপুর স্টিল টাউনশিপের 10টি কেরোসিন ডিপোতে এসে পৌঁছায়নি বলে অভিযোগ। তাহলে সেই তেল গেল কোথায়, তাও অভিযোগ এসেছে। নতুন বোর্ড জানুয়ারি মাসে কেরোসিন তেল আর তোলেনি, কিন্তু তারপর তেলের দাম অনেকখানি কমে যায়। ফলে ফেব্রুয়ারি মাসে দুবার কেরোসিন তেল তোলা হয়, যার পরিমাণ 16,000 লিটার। কাজরা এলাকার গুপ্তা অটোমোবাইল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের থেকে 4,062 লিটার এবং পরে তোলা আরো 12,000 লিটার কেরোসিন নেওয়ার পর সেই তেলের দেখা পাওয়া যায়নি। কেরোসিন তেল বিতরণ করা স্টিল টাউনশিপের 10টি কেন্দ্রে শোনা যাচ্ছে এই বিপুল তেল বাইরে খোলা বাজারে বিক্রি করে নিজেরা মুনাফা লাভ করছে। এই অভিযোগ কেরোসিন তেল বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডিরেক্টর শঙ্কর ঘোষ সরকারের বিরুদ্ধে। নোটিশ ইস্যু করা হয়েছে বলে জানা গেছে। আগামী 7 দিনের মধ্যে তাকেই বিপুল পরিমাণ কেরোসিন তেল কোথায় গেল তার জবাব দিতে হবে। এদিন দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কনজিউমার কোঅপারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদক নন্দকিশোর ঘোষ বৈরাগ্য বলেন, আমি যে সময় ছিলাম না সেই সময় এই তেল তোলা হয়েছে, কিন্তু গোডাউনে যায়নি। এই বিষয়টি জানতে পেরে ডাইরেক্টর শঙ্কর সরকারকে নোটিশ করা হয়েছে। এইভাবে তেল তুলে অন্য জায়গায় কেন রাখা হলো সেই নিয়েও আমরা তদন্ত শুরু করেছি। কেরোসিন তেল আমাদের এখানে ডিস্ট্রিবিউট হয়। আমাদের 10টা কেরোসিন তেলের ডিপো আছে। প্রত্যেক মাসে আমাদের মোটামুটি 16,000 লিটার করে তেল আমরা সরকার থেকে পাই। সেটা যে রেটে পাই তার থেকে 2 টাকা বেশি রেটে আমরা পাবলিককে ডিস্ট্রিবিউট করি। আমি 3 দিন আমি ছিলাম না, আমি দুর্গাপুরের বাইরে ছিলাম। আজকে আমি জাস্ট আসছি এখন। আমিও শুনেছি তেলটা আমাদের গোডাউনে পড়েনি। সে তেলটা মনে হয় কোনো জায়গায় একটু মিসইউজ হয়েছে, কিংবা ওই যেখান থেকে তেলটা নিয়েছে বলছে সেখানেই রাখা আছে। আমি আজকে একটু দেখবো, তদন্ত করে কী হয়েছে। জিজ্ঞেস করেছি যে তেলটা কোথায় গেল, তেলটা তো আমাদের গোডাউনে ফেলারই কথা, কিন্তু গোডাউনে পড়েনি। কোনো জায়গায় বলছে যে যেখান থেকে আনে সেখানেই নাকি রাখা আছে। সেটা আমি দেখছি, দেখে জিনিসটা যে ডাইরেক্টর আছে না, প্যানেল চেয়ারম্যান একজন আছে শঙ্কর সরকার বলে, উনি ওইটা দায়িত্ব আছে। মানে 3 জন আছে, তখন উনি ইনচার্জ। ওনাকেই করা হয়েছে। তেলটা কীভাবে তুললো আমার নলেজে কিন্তু নেই। আমি 2 দিন ছিলাম না, 26-27 ছিলাম না, 25 থেকে আমি ছুটিতে ছিলাম। তো ওনাকে নোটিশটা করেছি, এক সপ্তাহের মধ্যে ওকে জানাতে বলেছে। তারা আমাদের যে রেটে কিনি, সাপোজ এখন মোটামুটি আমাদের রেট আছে 57, 58 এরকম টাইপের। তো 2 টাকা বেশি দামে আমরা বিক্রি করি। যদিও শঙ্কর সরকার মৌখিকভাবে জানান জানুয়ারি মাসে কেরোসিন তেল তোলা হয়নি, তাই ফেব্রুয়ারি মাসে কেরোসিন তেল তোলা হয়েছে এবং সেটি ধাপে ধাপে দেওয়া হচ্ছে। আজকে যেমন দেওয়া হয়েছে, আগামী দিনেও দেওয়া হবে। এই বিষয়টি কটাক্ষ করে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন, কেরোসিনেও কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে আর লুটে নিচ্ছে তৃণমূল নেতারা। মানুষ এইসবের দুর্নীতির বিরুদ্ধে জবাব দেবে। সারা পশ্চিমবঙ্গে কেলেঙ্কারিতে ভর্তি। ইতিমধ্যে কয়েক মাস আগে দেখেছি দুর্গাপুরের মেয়র, তারও গাড়ির তেল নিয়ে কেলেঙ্কারি হয়েছে। ডিএসপি নতুন কিছু নয়। ডিএসপি যারা চাকরি করেন, যারা কন্ট্রাক্টরে চাকরি করেন, তারা অর্ধেক মাইনে পায় না। সেই মাইনেটাকে ফেরত দিতে হয়। বাইরে লোকের চাকরি পায় টাকার বিনিময়ে, লোকাল ছেড়ে চাকরি পায় না। আবার এই যে তেল কেলেঙ্কারি, দেখুন তার মধ্যে তৃণমূল যুক্ত আছে। খবর নিন, তৃণমূল ছাড়া চুরি হতে পারে না পশ্চিমবঙ্গে। তৃণমূল হচ্ছে চোরের রাজা, চোরেদের রানী বসে মাথা বসে আছেন, আর চোররা লুটে পুটে খাচ্ছেন দুর্গাপুরকে। তাই এর ভিতরে অবশ্যই কেউ না কেউ যুক্ত আছে। আমি অবশ্যই এই বিষয়ের পরে সিওকে চিঠি করব। কারা চিঠি চুরি করলেন, কোথা থেকে করলেন, কোথায় কালোবাজারে বিক্রি হয়ে গেল, কারা যুক্ত আছে, তদন্ত হওয়া উচিত এবং শাস্তি হওয়া উচিত। পুরোপুরি একটা চক্র কাজ করছে। তৃণমূলের অফিসার, তৃণমূলের নেতা, তৃণমূলের লোকাল কর্মদক্ষ যারা আছেন বা যারা পরিচালনা করছেন, টোটাল প্রত্যেক ভাগবান। সেই কাটমানি হোক, সে বোল্ডার বেরিয়ে যাওয়া হোক, সে তেল কেলেঙ্কারি হোক, লোক ঢোকানো হোক, চাকরি ক্ষেত্রে হোক, সর্বক্ষেত্রে তৃণমূল যুক্ত আছে। এর তীব্র বিরোধিতা করছি, নিন্দা করছি, তদন্ত দাবি জানাচ্ছি। তদন্ত না হয় আগামী এটা বৃদ্ধি হবে। আমরা বলছি এই সমস্ত কেলেঙ্কারি বন্ধ হবে। আর 2 মাস পর বাংলায় মোদিজির সরকার প্রতিষ্ঠা হবে। তারপর একের পর কেলেঙ্কারি ফাঁস হবে, একে এক জেলে যাবে, আর বাংলায় শান্তি ভেবে চুরি বন্ধ হবে, এটা বলতে পারি।
দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। রূপোর গয়না বা রূপোর তৈরি বিভিন্ন সাজসজ্জা কেনাকাটার জন্য এক বিশ্বস্তনীয় প্রতিষ্ঠান শ্যামসুন্দর চাঁদিওয়ালা। শ্যামসুন্দর চাঁদিওয়ালা মানেই চাঁদির পিওরিটির 100% গ্যারেন্টি। আমাদের শোরুম দুর্গাপুরের জংশন মলে, আসানসোলের 81 জিটি রোড অপোজিট সেনকো গোল্ডে, শিলিগুড়ির সিটি সেন্ট্রাম মল, কলকাতার সিটি সেন্টার 2 নিউ টাউনে এবং দেওঘরের G12 ভিওরি মলে। তাহলে যদি পিওর এবং হলমার্ক রূপো কিনতে চান তবে চলে আসুন শ্যামসুন্দর চাঁদিওয়ালায়।